হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে রাত্রে ঘুরতে বের হলাম বড় ভাইয়ের সাথে ঢাকা। আমার অনেক দিন ইচ্ছে ছিল ঢাকা আমি ঘুরবো বড় ভাইয়ের সাথে রাতের বেলা। তাই রাতেও তখন বাজে 11টা, তখন আমি আর ভাইয়া ঘুরতে বের হলাম। এত সুন্দর একটা পরিবেশ, এটা আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল। ইচ্ছাটা আমি পূরণ করতেছি আমার বড় ভাইয়া, তার সাথে আমি রাতের বেলা ঘুরতেছিলাম ঢাকার ভিতরে। সুন্দর একটা পরিবেশ ছিল, রাস্তায় খুব রিস্কালা মামা চালাইতেছিল, আমরা পিছনে খুব সুন্দর বাতাস ছিল, মৃদু মৃদু হাওয়া, এতটা সুন্দর লাগছিল যা বলার বাইরে। রাস্তার পরিবেশটাও খুব নিস্তব্ধ ছিল, দেখতেই সুন্দর ছিল। তা আমরা যাইতেছি হঠাৎ সামনে একটু জ্যাম দেখতে পেলাম। জ্যামগুলো দেখে একটু মনটা খারাপ হয়েছিল যে রাতে ঘুরতে পেরেছি, জ্যাম থাকলে কীভাবে ঘুরবো। পরে হঠাৎ করে মামা বলে যে সমস্যা নেই, হালকা হালকা জ্যাম আছে, সমস্যা নেই। ফাঁক দিয়ে মামা চলে গেল তার গাড়ি নিয়ে যাইতেছিল। তাই আমি আরও অনেকটা খুশি হলাম। পরে চিন্তা করলাম যে যাক, ভালোই, মামা খুবই পারদর্শী মনে হয় গাড়ি চালাতে। আমাদের গ্রামের লোক হলে এতটা পারদর্শী হতো না, তারা যেভাবে চালায়, ঢাকা শহরের রিক্সা যেভাবে চালায়। আসলে আমি অবাক হয়ে গেলাম তার চালান দেখে। তারপর সামনে দেখলাম খোলা রাস্তা, খুবই ভালো লাগলো। মাথায় চুলগুলো আঁচড়াইতেছিলাম খুব ভালোভাবে, কারণ বাতাস বইতেছিল। পরে আমরা চলে আসলাম। এখানে লেখাটা হয়েছে কী লেখা, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুটোই মেলে। সুন্দর একটা কথা, জন্মভূমি বাংলাদেশ, কর্মভূমি বিশ্বময়। এত সুন্দর একটা লেখা দেখছেন। আসলে আর কথাটা কিন্তু বাস্তব কথাই লাগছে, কি সুন্দর একটা কথা। পরে চলে আসলাম ইসলামী ব্যাংকের সামনে। ইসলামী ব্যাংকের সামনে আসার পরে ভাই একটু ব্যাংকে কাজ ছিল, কাজটা সমাধান করে তারপর আমরা চিন্তা করলাম বাসা চলে যাই। রাতও অনেক হয়ে গেছে, প্রায় 1টার কাছাকাছি। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা ধীরে ধীরে বাসায় ব্যাক করলাম। ব্যাক করে যাওয়ার পরে আমরা চলে গেলাম বাসার দিকে।